নিম গাছ থেকে বের হচ্ছে দুধ। এ খবর চাউর হতেই জমেছে ভিড়, চলছে পুজো পাঠ ও কীর্তন। এমনকি ওই গাছকে ঘিরে একটি মন্দির গড়ে তোলার দাবিও উঠেছে। কয়েকদিন আগে ঝাড়গ্রামের একই রকম ঘটনা সামনে এসেছিল। নিম গাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল, যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায়। এবার নিম গাছের এরকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পাটা শিমুল গ্রাম পঞ্চায়েতের চিরি কাপচাপা গ্রামের একটি বাড়িতে। ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন। তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পুজো পাঠও শুরু করে দিয়েছেন। অপরদিকে বেলা যত বাড়ে গুজব তত ছড়িয়ে পড়তে থাকে। দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে। নিম গাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান রীতিমতো। এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তনও শুরু করে দেয় সেখানে। গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিম গাছটি ভগবান, তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। যদিও নিম গাছ থেকে সাদা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানা সম্ভব হয়নি। প্রশাসন এখনো এ বিষয়ে কোনো আলোকপাতও করেনি, ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছটিকে পুজো করতেও শুরু করেছেন এবং ভগবান রূপেও মানছেন। কি হয়েছে এখানে? আমরা সকালে এসে দেখলাম গ্রামে একজন এসেছিল, ও বললো যে গাছে দুধ বেরোচ্ছে। তখন আমরা ছুটে এসে দেখি সত্যি সত্যি দুধ বেরোচ্ছে। তো যেদিন দেখছি সেদিন অল্প অল্প বেরোচ্ছিল, তারপরের দিন থেকে মানে বেশি করে জল দুধের মতো দুধ বেরোচ্ছে। নিম গাছে। আপনারা কি জানেন, খোঁজ খবর নিয়েছেন কেন এই দুধ? না, ওটা তো খোঁজ খবর দিইনি। তো আমরা ওই নেটে শুনেছিলাম কোথায় ঝাড়গ্রামের আর কোন জায়গায় হয়েছিল নাকি, ওইটা শুনে আর আমরা এটা সত্যি কি মিথ্যা। এই যে নিম গাছে দুধ বেরোচ্ছে কবে থেকে? এটা মঙ্গলবার থেকে। এখন কি করা হচ্ছে? এখন যে পুজো টুজো করছে ওর বাড়ি। কেন বেরোচ্ছে কিছু জানেন? না, সেরকম তো কিছু জানা নেই। তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওইদিকে, তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামেরও একই কেস। হ্যাঁ, ওরা তো বলছে স্বপ্নাদেশ ওদেরকে দিয়েছে, কোথায় ওদের বাড়ির লোককে। আমরা এখানে কীর্তন করতে এসেছি। কেন কীর্তন কেন? এই যে ঠাকুর বেরিয়েছে বলে। কোথায় ঠাকুর বেরিয়েছে? এই যে এখানে নিম গাছে দুধ বেরোচ্ছে না, ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আর কি। মনে কি করবো, আজ 3 দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস, তো তার জন্যই আমরা পুজো পাশা করছি আর কি। শুনেছি অন্য জায়গায় বেরোচ্ছে, ওখানেও তো পুজো পাঠ চলছে, এখানেও পুজো পাঠ চলছে,